মানিকগঞ্জে মালেকের অপরাধ দুর্নীতির স্বর্গরাজ্য বনেছেন অঢেল বিত্ত বৈভবের মালিক। ১ ফেব্রুয়ারি থেকে ট্রাম্প ট্যারিফ, চীন, কানাডা, মেক্সিকোর পণ্য প্রবেশে উচ্চ শুল্ক। আজ ২১-এর প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদের ২১তম মৃত্যুবার্ষিকী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরে বালুমহাল ও গণপরিবহন খাত নিয়ন্ত্রণ, সরকারি বেসরকারি জমি দখল সহ দুর্নীতি অনিয়মের অসংখ্য অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। মালেক পার্টি করে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলেন নিজ এলাকা মানিকগঞ্জে, হয়েছেন অঢেল বিত্ত বৈভবের মালিক। এরই মধ্যে তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। সম্পদের তথ্য চেয়ে জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি দিয়েছে দুদক। ডেস্ক রিপোর্ট। করোনাকালীন সময়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের কথা অজানাই ছিল দেশবাসীর কাছে। অন্যের জমি দখল সহ নানা অপকর্মের হোতা মালেক পার্টির প্রধান জাহিদ মালেক ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য হয় মানিকগঞ্জ ৩ আসন থেকে। ২০১৪ সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ২০১৮ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পুরো জেলা জুড়ে গড়ে তোলেন একক আধিপত্য। ক্ষমতার দাপটে গড়েন সম্পদের পাহাড়। সদর উপজেলার গড়পাড়া এলাকায় স্কুল করার নামে হাতিয়ে নেন ২০ থেকে ২৫ বিঘা জমি। একই অজুহাতে দখল করেন সরকারি খাস জমিও। তবে সেই জমিতে বিদ্যালয়ের পরিবর্তে করেন বাগানবাড়ি ও গরুর খামার। আমার কাছে জমি নিছে মন্ত্রী সাহেব ওই স্কুলের কথা কইয়ে, এখন পর্যন্ত স্কুলটা হয় নাই। এখানে হয় গরুর খামার। সাবেক মন্ত্রী মহোদয়ের যে ফার্ম এরিয়া, এই এরিয়ার ভিতরে আমাদের সরকারি খাস খাদ্যাভুক্ত সম্পত্তি ইনক্লুড আছে। মানিকগঞ্জের ৭টি বালুমহাল নিয়ন্ত্রণ করতেন ঘনিষ্ঠজনদের মাধ্যমে। ২০২২ সালে মানিকগঞ্জের সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্প এলাকা মেঘশিমুল মৌজায় আগেই জমি কিনে দলিল মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকারি টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন শেখ হাসিনার বিশেষ নজরে থাকা জাহিদ মালেক। বালি ফেলাইছে, আমরা তখন শুনলাম যে জায়গা নিচে, আমরা জানি না। আমাদের জায়গাটা যে ন্যায্য মূল্য যে পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। জায়গাটা জোর করে মানুষের কাছ থেকে নিয়ে মাটি মুটি ফেলাইছে। মালেকের থাবা থেকে বাদ যায়নি পরিবহন খাত। শ্রমিক নেতারা জানান, গণপরিবহন থেকে বছরে ১৫ কোটি টাকা চাঁদা যেত তার পকেটে। এই মন্ত্রীর ছত্র ছায়ায় তাদের নেতৃত্বে প্রতিদিন এক একটা গাড়িতে থেকে ৩ থেকে ৪০০ টাকা চাঁদা উঠত। আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক চাঁদাবাদী হয়েছে স্ট্যান্ডে। স্থানীয়রা বলছেন, মানিকগঞ্জ ছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে করেছেন আরও ডজন খানেক প্রতিষ্ঠান, যার বেশিরভাগই করেছেন অন্যের জমি দখল করে। সেলিম চেয়ারম্যানের নামে এই মন্ত্রীর বহু সম্পত্তি আছে। গত বছরের ৫ আগস্ট থেকেই নিরুদ্দেশ আওয়ামী লীগের এই হাই প্রোফাইল নেতা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে কানাডা, চীন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর কর আরোপের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। উদ্যোগ নিচ্ছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দিন ব্যস্ততায় কাটান ট্রাম্প। মুখোমুখি হন সাংবাদিকদের, জানান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অবকাঠামো তৈরিতে বেসরকারি খাতে $500 বিলিয়ন বিনিয়োগ করছেন তিনি। এর ফলে ১ লাখের বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর 25% পর্যন্ত কর আরোপের কথা জানিয়ে বলেন, সম্ভবত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই কর আরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার প্রশাসন কথা বলবে বলে জানান। পুতিন যুদ্ধ বন্ধে বৈঠকে রাজি না হলে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। ২১ টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
আবু সাইদ মাহমুদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান সামনে রেখে ২০০০ সালে দেশের প্রথম বেসরকারি চ্যানেল ২১শে টেলিভিশন প্রতিষ্ঠা করেন তিনি। ইংরেজি দৈনিক ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাঁর হাত ধরেই যাত্রা শুরু করেছে। এদিকে সাদাকে সাদা বলার সাহস ২১শে অব্যাহত রাখবে জানিয়ে দেশকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ১৯৩৩ সালের ১০ জুলাই সিলেটে জন্ম নেন ২১শে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদ। অল্প বয়স থেকে গণমাধ্যমের প্রতি তাঁর ছিল ব্যাপক আগ্রহ, আর সেখান থেকেই স্বপ্ন দেখা। ১৯৯১ সালে তাঁর হাত ধরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা। এরপর ২০০০ সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম টেরিস্টোরিয়াল বেসরকারি প্রতিষ্ঠান ২১শে টেলিভিশন। একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতা নিয়ে সংবাদ ও বিনোদন মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেন আবু সাইদ মাহমুদ। মৃত্যুর কিছুদিন আগে খানিকটা অভিমানে দেশ ছাড়েন এই স্বপ্নবাজ মানুষ। সেখানে আজকের দিনে মারা যান তিনি। বাবার স্বপ্ন ছিল পরিবর্তনের সাথে মিল রেখে দেশের কল্যাণে এগিয়ে যাওয়া। ২১শে বার্তা কক্ষে এসে সেই স্বপ্নের কথা তুলে ধরেন এস মাহমুদের সন্তান ও ২১শে প্রথম ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদ। বাবার ব্যাপারে যেটা মনে হয় যে উনি যে বীজ, ইনিশিয়াল সিডস পুঁতে দিয়েছিলেন, সেটা সফলতা, সেটা গ্রো করেছে। পরিবর্তনের সাথে মিল রেখে সামনের দিকে যেতে হয়, নিজেদেরকেও পরিবর্তন করতে হয়, আর সেই বিশ্বাসটা যেন থাকে, আদর্শটা প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন ২১শে এগিয়ে যাবে। এস মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে ২১ সাহসের সাথে এগিয়ে যাবে বলে মন্তব্য করলেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। ২১ মানে মাথা নত না করা এবং সাদাকে সাদা কালোকে কালো বলা, এই ধারাবাহিকতা নিয়েই কিন্তু ২১ চলছে। হ্যাঁ, আমাদের অনেক বিপদ বিপত্তি বাধা আসছে, কিন্তু আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও যাব। দেশকে এগিয়ে নিতে ২১শে টেলিভিশন তার সংগ্রাম অব্যাহত রাখবে বলেও জানান তিনি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস মাহমুদ সাহেব, উনি একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন। তার এই স্বপ্নটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে তার আত্মা শান্তি পাবে। নতুন বাংলাদেশ গড়তে দেশের প্রতি ভালোবাসা এবং নীতি নৈতিকতা ধরে রাখার কথাও বলেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। নীতি নৈতিকতা এবং আদর্শ এবং দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এগুলো সবসময় আমাদের ধারণ করতে হবে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। জেঁকে বসেছে মাঘের শীত, কোথাও ঘন কুয়াশার সঙ্গে কনকনে বাতাস। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে। মাঘ মাসের শীত জেঁকে বসেছে দেশের বেশিরভাগ অঞ্চলে। কাঁপছে উত্তর ও দক্ষিণের জনপদ। শীতের দাপট এখনও চলছে উত্তরের জনপদ পঞ্চগড় সহ চুয়াডাঙ্গায়। কনকনে ঠান্ডায় জবু থবু সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা। দিনে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাস থাকায় তীব্র শীত অনুভূত। উত্তরের জনপদ চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীত ও কুয়াশার মধ্যেই তাদের কর্মস্থলে ছুটতে হচ্ছে। কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের জন্য চেষ্টা করছে। ঠাকুরগাঁওয়ের সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সাথে কনকনে বাতাস বইছে। শীতে বেশি দুর্ভোগে দিনমজুর ও শ্রমজীবীরা। শীত কমছে না মৌলভীবাজারেও। কুয়াশায় আর ঠান্ডায় বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ ও চা শ্রমিকরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলছে ঐতিহ্যবাহী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা। মেলায় কারুশিল্প সামগ্রী ছাড়াও রয়েছে জারি, শাড়ি আর পালাগান। দেশের
সংস্কৃতি রক্ষায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা। এবারের মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ৬৪ জন কারুশিল্পী অংশ নিয়েছেন। ৩২টি স্টলে কারুশিল্পীদের প্রদর্শনী সহ রয়েছে শতাধিক স্টল। মেলায় শখের হাঁড়ি, বায়োস্কোপ, শীতল পাটি, শোলা শিল্প, তালপাতার পাখা, জামদানি, নকশি কাঁথা, টেপা পুতুল ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি পণ্যসহ হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। শিশু কিশোরদের জন্য রয়েছে বায়োস্কোপ, নাগরদোলা ও গ্রামীণ খেলাসহ নানা আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন মেলায়। পছন্দের কেনাকাটা করার পাশাপাশি অনেকেই উপভোগ করছেন লোকজ সঙ্গীত। লোকজ জিনিসপত্র দেখতে পাবো, হাতে বোনা জিনিস যেগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি। শাড়ি দেখেছি, বিভিন্ন পেইন্টিং দেখেছি। গ্রামের মেয়েরা কিভাবে কনে সাজে এখানে তুলে ধরার জন্য আমরা এসেছি। মেলায় আসা কারুশিল্পীরা দর্শনার্থীদের সামনেই পণ্য তৈরি করে স্বল্প দামে বিক্রি করছেন। দেশীয় পণ্য যাতে হারিয়ে না যায় সেজন্য আয়োজকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান কারুশিল্পীরা। এই জিনিস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, টিভি সিডি হওয়াতে আর মানুষ দেখে না। এইসব কাজের অনেক চাহিদা ছিল, এগুলো আমরা বিভিন্ন আগে মেলা হইতো, মেলাতে নিয়ে যাইতাম, আমরা পশ্চিমবঙ্গ এই মাল নিয়ে বিক্রি করতাম। বাংলা জারি গান, শাড়ি গান, যাত্রা বহু কিছু ছিল আগে, এই সমস্তগুলো তো নাই। যদি পরিবেশটা একটু ভালো হয় তাহলে আমরা জীবন জীবিকা নিয়ে এটা ধরে রাখতে চেষ্টা করব। তবে মেলায় প্রতি বছর একই ধরনের আয়োজন না করে ভিন্ন আঙ্গিকে সাজানোর পাশাপাশি শিল্পীদের সংকট সমাধান করা প্রয়োজন বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কালচারাল মিনিস্ট্রি দৃষ্টি দেওয়া উচিত যাতে করে লোকশিল্পীদের এবং লোক কারুশিল্পীদের আরও বেশি সহযোগিতা করা যায়, যাতে করে পরবর্তী জেনারেশন এই শিল্পে আসে। মেলায় আসা আগতদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি দেশের সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এই মেলাটা যেন দেশের মানুষ আগে থেকেই জানতে পারে যে এরকম একটা মেলা হবে, এবং তারা যেন এখানে আসাটাকে একটা মাস্ট ভিজিট একটা ইভেন্টে পরিণত করে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আমি মনে করি আমাদের একটা বড় কাজ। এই মেলার আয়োজনের মধ্য দিয়ে লোকশিল্পের প্রসার ঘটবে বলে মনে করেন আয়োজকরা। বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন 1992 সাল থেকে প্রতি বছরই এই মেলার আয়োজন করে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই মেলা, শেষ হবে 16 ফেব্রুয়ারি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো আর একটা বিরতির। যখন ফিরছি তখন যা থাকবে: চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার, আমন্ত্রণ আরও একবার 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যাংক অ্যাসুরেন্সের অনুমোদন পেয়েছে সিটি ব্যাংক এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স। সিটি ব্যাংকের বিজয়নগর শাখায় গ্রাহকদের মধ্যে পলিসি কার্যক্রম শুরু করে। এ সময় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স সিটি ব্যাংক এবং বিমা গ্রাহকদের অভিনন্দন জানিয়ে ব্যাংক অ্যাসুরেন্সের সাথে থাকার আহ্বান জানান। উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি ও চিফ কর্পোরেট অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানিকগঞ্জে মালিকের অপরাধ দুর্নীতির স্বর্গরাজ্য, বনেছেন অঢেল বিত্ত বৈভবের মালিক। 1 ফেব্রুয়ারি থেকে ট্রাম্প ট্যারিফ, চীন, কানাডা, মেক্সিকোর পণ্য প্রবেশে উচ্চ শুল্ক। আজ 21-এর প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদের 21তম মৃত্যুবার্ষিকী।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।